সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো নগদ অ্যাকাউন্টে কেওয়াইসি ফর্ম পূরণ করা আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা কিভাবে কেওয়াইসি ফর্ম পূরণ করব। তার জন্য আমরা প্রথমে চলে যাব যে নগদ অ্যাপসে চলে যাব। গেলাম নগদ অ্যাপসে চলে, এখন আমার পিন নাম্বারটি বসাবো, লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর এখান থেকে আমার কেওয়াইসি ফর্ম পূরণ করতে হবে। তো কিভাবে আমরা কেওয়াইসি ফর্ম পূরণ করব আপনারা একটু দেখুন। এই নিচে কয়েকটি অপশন রয়েছে, এই হোম, তারপর লেনদেন, তারপরে দেখেন পরবর্তীতে হচ্ছে যে আমার নগদ। একেবারে নিচে মোবাইলের ডান দিকে আমি থ্রি লাইন্সে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো এর মধ্যে এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন যে কেওয়াইসি পুনরায় জমা দিন। আমাদের এই কেওয়াইসি পুনরায় জমা দিনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের অংশ ক্যামেরার সাহায্যে স্ক্যান করুন। তো আমি স্ক্যান করলাম, একটু দেখুন। সামনের অংশ স্ক্যান করলাম, ওকে দিলাম। দেওয়ার পর আপনার একদম সোজা করে বসিয়ে দিলাম, এখন ওকে দিলাম। দেওয়ার পর হয়ে গেল সম্মুখ সাইড। এখন হচ্ছে আপনার আইডি কার্ডের পিছনের সাইড ঠিক একইভাবে ক্যামেরা দিয়ে ছবি তুলতে হবে। তুললাম, আবার ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার আমি আইডি কার্ডটা জায়গা মতো বসাই দিলাম। দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। করার পর আমার হয়ে গেল আইডি কার্ড স্ক্যানিং। এখন বন্ধুরা কি করতে হবে দেখুন, এখন চলে যেতে হবে মোবাইল স্ক্রিনের ডান পাশে পরবর্তী একটি অপশন আছে, বাম পাশে আছে পূর্ববর্তী। আমরা পরবর্তী অপশনে চলে যাব। আইডি কার্ড প্রসেস করা হচ্ছে, অপেক্ষা করুন। এখন আমার কিছু তথ্য রয়েছে, এই তথ্যগুলো এখানে দিতে হবে। আপনারা দেখুন যে আমি আগেই দিয়ে রেখেছিলাম যে আমার আইডি কার্ড, তারপর হচ্ছে আমার নাম, তারপর হচ্ছে পিতার নাম, তারপর হচ্ছে আমার মাতার নাম, তারপর হচ্ছে জন্ম তারিখ, আমার পূর্ণ ঠিকানা, তারপর হচ্ছে আমার স্থায়ী ঠিকানা আমি এখানে আগেই দিয়ে রেখেছি। আপনারা ঠিক একইভাবে আপনারা এখানে দিবেন। পরবর্তীতে যাওয়ার পর পুরুষ, যদি পুরুষ হন পুরুষ দিবেন, যদি মহিলা হন মহিলা। আর লেনদেনের উদ্দেশ্য যদি ব্যক্তিগত থাকে তো ব্যক্তিগত দিবেন। আর যদি পেশা চাকরিজীবী থাকে, ব্যবসা থাকে, গৃহিণী থাকে, ছাত্র থাকে, যাই থাকে আপনারা দিয়ে দিবেন। তারপর দেখুন মোবাইলের নিচে ডান পাশে পরবর্তী অপশন রয়েছে, পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এই যে এখানে কিন্তু আপনার ছবিটা মোবাইল থেকে তুলে দিতে হবে। আর এখানে ছবি দিতে হলে আমার ক্লিক করতে হবে, পরবর্তী ধাপে ক্লিক করতে হবে। তো এখন কথা হলো যে ছবিটা কিভাবে দিতে হবে। ছবি তোলার সময় চোখ থেকে চশমা যদি থাকে খুলে ফেলুন। ফ্রেমের মধ্যে আপনার সম্পূর্ণ মুখমণ্ডল রাখুন। ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে। ছবি তোলার সময় আপনার ক্যামেরা বা চেহারা স্থির রাখতে হবে। ছবি তুলতে কয়েকবার চোখের পলক ফেলতে হবে। তো বন্ধুরা, আমি এখন ক্লিক করলাম পরবর্তী ধাপে, সামনে রেখে তো কয়েকবার চোখের পলক দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ছবি নিয়ে নিয়েছে। এখন আবার আমরা এই মোবাইলের
একেবারে নিচে ডান পাশে পরবর্তী অপশনটি রয়েছে, এই পরবর্তী অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন অন্যান্য ডকুমেন্ট চেয়েছে, যদি এড়িয়ে যেতে চান এড়িয়ে যেতে পারবেন। তো আমি আসলে এটার বেশি কাজ নাই, স্কিপ করে গেলাম। ডান পাশে স্কিপ করুন কথাটি রয়েছে, আমি স্কিপ করে গেলাম। তো বন্ধুরা আমি স্বাক্ষরটি দিয়ে দিলাম। স্বাক্ষর দেওয়ার পর দেখুন এখানে একটি টিক চিহ্ন দিতে হবে যে আপনি নগদ এর শর্তাবলীর সাথে একমত। এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পর আবার পরবর্তী অপশনে ক্লিক করলাম। পরবর্তী অপশনে ক্লিক করার পর আবার দেখুন নিচে পরবর্তীতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার ডিটেলস কিন্তু এখানে চলে আসছে। তো আমার স্বাক্ষরটাও এখানে চলে আসছে। আবারও পরবর্তীতে ক্লিক করব। তো এইখানে দেখুন যে আমার নিবন্ধন সফল হয়েছে, যে ডিজিটাল KYC আপডেট করা হয়েছে। দয়া করে নিশ্চিতকরণ SMS-এর জন্য অপেক্ষা করুন। তারপর আপনার পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করার পর আমার KYC ফর্ম পূরণ কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা আপনারাও এভাবে KYC ফর্ম পূরণ করে জমা দিতে পারেন, তাহলেই আপনার অ্যাকাউন্টটি সক্রিয় হবে। ধন্যবাদ। এর সাথে আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।